আজ এসেছি প্রায় 1 বছর পরে দুর্গাপুরের সগরভাঙাতে বগলামুখী মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে 1 বছর আগে যখন এসেছিলাম তখন বলেছিলাম যে পরিবার নিয়ে আসবো, কিন্তু আস্তে আস্তে সেই 1 বছর পার হয়ে গেল। এবার মেনলি আরও আসা মেয়ের উদ্দেশ্যে পুজো দেওয়া, মেয়ের উদ্দেশ্যে পুজো দেবো, ঠাকুরের কাছে হোম যজ্ঞ করব, সবই হবে আর সবই আপনাদের সামনে তুলে ধরবো। এই মায়ের মাহাত্ম্য কিন্তু অনেক অনেক শুনেছি, আর এই মা নাকি খুবই জাগ্রত মা, আর সেই জাগ্রত মায়ের কাছে সবাই প্রার্থনা নিয়ে এসেছি। তো মন্দিরে মায়ের সামনে চলে এসেছি বগলামুখী মা। বগলামুখী মায়ের মাহাত্ম্য অনেক। বগলামুখী মায়ের পুজোটা হয় মেনলি অষ্টমীর সন্ধি পুজোর পরে আর নবমীর শুরুর আগে। যে মুহূর্তটা, যেই সময়তে অসুরগণ, অকাতা কুকতা যে রাক্ষসরা বলতো বা যারা বলতো, তাদের কিন্তু জীবটা বগলামুখী মা মুগুরদে মেরে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। আর তখন থেকেই এই মায়ের মাহাত্ম্য এবং এই মায়ের পুজো হিন্দু সমাজে কিন্তু খুবই প্রচলিত। আমরা আজকে দুর্গাপুরের সগরভাঙাতে এসেছি মায়ের কাছে, মায়ের স্মরণে এসেছি, যাতে আমার মেয়ের জন্য বিশেষ করে এসেছি, মেয়ের যাতে কল্যাণ হয়। মা 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 আমার সামনে আছে ঠাকুরমশাই, এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার সন্তান, এবং ইনি কন্টিনিউয়াসলি এটাকে এগিয়ে নিয়ে চলেছেন। এবং একমাত্র বাংলায় বগলামুখী মায়ের যদি শুধুমাত্র যদি মন্দির থেকে থাকে সে তাহলে এই দুর্গাপুরের সগরভাঙার তেঁতুলতলা বলা যায়, তাই না? তেঁতুলতলা মোড়ে কলোনিতে আছে কলোনি পুজো তারা, এবং সেখানে ঠাকুরমশাই খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন। আজকে মায়ের মেয়ের জন্য এসে শুরুতেই বললাম। তো ঠাকুরমশাই, এই মায়ের কাছে পুজো করে মানুষের কি কি প্রাপ্তি হয়? এখন হচ্ছে মা হচ্ছে মঙ্গলের দেবী, মঙ্গলের অধিদেবতা হচ্ছে বগলা। যাদের মঙ্গলের কোনো দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, তাদের বগলামুখী পুজো অবশ্যই করানো দরকার। সেই ক্ষেত্রে মায়ের তাই এবার কারো হচ্ছে সন্তানের অসুবিধা হচ্ছে, কেউ চাকরি বাকরির ব্যাপারে কোনো বাধাপ্রাপ্তি হচ্ছে, কারো বিবাহ, কোনো ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, সেসবের ক্ষেত্রে মঙ্গলিক দোষ থাকলে এগুলো জিনিসগুলো হয়। তখন সেক্ষেত্রে মায়ের হোম, মায়ের কবজ, মায়ের পুজো সব করার পরে হয়। এখানে আসে তো বহু দূর দূর থেকে লোক আসে, আমার এখানে অনেক দূর দূর লোক আসে। এখানে কবে করে ভোগ হয়? যেমন আজকে ভোগ হচ্ছে শুক্লপক্ষের মঙ্গলবার, আমাবস্যার পরে যে মঙ্গলবার দুটো পড়ে তার মধ্যে যে কোনো যেটাতে আমাদের সুবিধা হয় সেটাতে আমরা ভোগ করি। প্রত্যেক মাসেই ভোগ হয়। আর এখানে একটা তো বাৎসরিক তো মায়ের একটা পুজো তো হয় অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মঙ্গলবার ধরে বাৎসরিকটা হয়। তাহলে এটা মোটামুটি ডিসেম্বরে পড়ে। হ্যাঁ, ডিসেম্বরে। এবারে যেমন ডিসেম্বরের 2 তারিখ পড়ে। ডিসেম্বরের 2 তারিখ পড়েছে। ওকে, তো আপনাদের কোনো সমস্যা হলে পরে ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার নিচে আছে, ডিসক্রিপশনেও আছে, স্ক্রিনেও আছে, সরাসরি ওনার সাথে কথা বলে নিয়ে আরও ডিটেলসে জেনে নিন এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য ঠাকুরমশাইয়ের শরণাপন্ন হন। কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার, শত্রু দমন, হ্যান ত্যান, অনেকে আমাদের তো শত্রু তো প্রচুর, সেটাই, হ্যাঁ, সেই সবের ক্ষেত্রেও কিন্তু বগলামুখী সিদ্ধহস্ত। পুনর্ব্রহ্মচর্য তং দেবেশু ব্রহ্মণ সহস্রতু মনুষ্যেষু ব্রহ্মণ রূপ ভাবুত্তম তা হওয়ামি প্রাণপদে অয়া পুতুল গীতম কর্ম পরিশ্রমী কর্মে রাজ্যতাং কর্মের সমৃদ্ধতাং কর্মের উপাদ্যতাং সমুদ্র। আজকে হোমযজ্ঞ হচ্ছে, প্রতি মাসে এরকমভাবে হোমযজ্ঞ হয়। আজকে মেনলি আমার মেয়ের জন্য হোমযজ্ঞ করা হচ্ছে, আর ঠাকুরমশাই বেশ সুষ্ঠুতার সাথে, সাফল্যের সাথে কিন্তু হোমযজ্ঞ করেই চলেছেন উনি। দুধ দিয়ে, দই দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। এবার উপর দিয়ে দুধ দেওয়া হচ্ছে। যজ্ঞ হয়ে গেছে, এবার টিকা দেওয়া হচ্ছে। প্রতি মাসে শুক্লপক্ষের মঙ্গলবার করে এখানে অন্নভোগ হয়। বেশিরভাগ সময়তেও খিচুড়ি ভোগ হয়, যেহেতু এখন গরম পড়েছে খুব, তাই এখন আজকে অন্নভোগ দেওয়া হয়েছে। তার মধ্যে দেওয়া আছে অন্ন আছে, তার পটল ভাজা আছে, আলু পটলের রসা আছে আজকে, আর তার মধ্যে আছে 5 রকমের ভাজা, সঙ্গে আছে মিষ্টান্ন, আর আছে চাটনি। এটা হচ্ছে আজকের মায়ের জন্য প্রসাদ, মায়ের ভোগ। অন্য সময়তে অন্যের জায়গাতে খিচুড়ি হয়। আজকে অন্ন ভোগ হবে। এখানে প্রতি মাসে অন্ন ভোগ হয় বা বিভিন্ন রকম ভোগ হয়। তো অন্ন ভোগের জন্য দেখতে পাচ্ছি এখানে চাটনি অলরেডি হচ্ছে, আর তারপরে এখানে পটল ভাজা হচ্ছে। মোস্ট প্রবাবলি আলু পটলের কোনো ঘ্যাট বা সবজি হবে বা রসা হবে। আর সাথে এখানে দেখতে পাচ্ছি গোবিন্দভোগ চাল আছে, তো গোবিন্দভোগ চালের অন্ন হবে।
এছাড়া কি হবে আমার জানা নেই, এনাদের ভোগ ঘরে এসে এগুলো হচ্ছে দেখছি। এখন আমরা বসে পড়েছি অন্নভোগ গ্রহণ করার জন্য, আর সেখানে সবাইকে দেওয়া হচ্ছে। এখানে সোমনাথ বসেছে, উল্টো দিকে বিট্টু আছে, আর অন্নভোগ গ্রহণ জন্য বসেছি। আজকে হ্যাঁ, গোবিন্দভোগ চালের ভাত, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, সুগন্ধ একদম, বাহ। আর তারপর দিয়ে দেওয়া হচ্ছে ডাল, সোনামুগ ডাল, আর তারপরে দেওয়া হচ্ছে 5 রকমের ভাজা, তাই তো? 5 রকমের ভাজা আছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এবার চলে এসেছে আলু পটলের রসা। শুরু করছি প্রথমে গোবিন্দভোগ চালের অন্ন, সঙ্গে আছে মুগ ডাল, দুর্দান্ত লাগছে। গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে ওটা খিচুড়ির মতো স্বাদ পাচ্ছি, আর সাথে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। তারপরে আমরা বসে পড়েছি, সত্যি অমৃত বললে কম। পুরো নিরামিষ সেখানে হয়, আর সঙ্গে বিভিন্ন রকমের ভাজা তো আছে, ভেন্ডি ভাজা, পটল ভাজা, সঙ্গে আলু পটলের রসা, জাস্ট সিম্পলি যা যা মশলা হয় সে সমস্ত মশলা দিয়ে বানানো। আর গোবিন্দভোগ চাল হওয়ার জন্য স্বাদ লেভেল আলাদা, আর ঠাকুরের প্রসাদ সবসময় একটা আলাদা মাধুর্যতা থাকে, আলাদা স্বাদ বহন করে। দুর্দান্ত লাগে, ফাটাফাটি। এবারে চলে এসেছে চাটনি, আয়েস, আর সর্বশেষে কমলাভোগ।